হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশের লেসন 2 অল অ্যাবাউট এ ডগ, অর্থাৎ একটি কুকুরের কথা। এই গল্পটি লিখেছেন এজি গার্ডিনার। তো প্রথমে আমরা পড়ে নেব আমাদের পাঠ্য বইয়ের যে প্রথম অংশে লেখককে নিয়ে যে সমস্ত লেখা রয়েছে তা দেখে নেব আমরা। দেখো কি বলছে প্রথমেতে, যে আলফ্রেড জর্জ গার্ডিনার, শর্ট ফর্মেতে এজি গার্ডিনার, উনি ছিলেন ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট, একজন ব্রিটিশ সাংবাদিক, অ্যান্ড অ্যান অথর, এবং একজন লেখক। হিজ এসেস, তার প্রবন্ধগুলো, রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অব দ্য প্লাউ, অর্থাৎ যেগুলি লেখা হয়েছিল আলফা অব দ্য প্লাউ ছদ্মনাম নিয়ে, আর হাইলি রিগার্ডেড, সেই সমস্ত প্রবন্ধগুলো বেশ প্রশংসিত হয়েছিল সমাজেতে। হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, অর্থাৎ তিনি কত সহজ সরল ভাষায় এবং মজার ছলে জীবনের বাস্তব যে সমস্ত রূপগুলো তিনি তুলে ধরতেন, সেই তোলার মধ্য দিয়েই তার লেখনীর অনন্যতা প্রকাশ পেত। The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. তার কিছু বিখ্যাত লেখালেখি বা রচনাগুলি হচ্ছে The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind. এবার চলে আসি আমরা তার পরবর্তী অংশে। দেখো কি বলছে, যে ইন দিস টেক্সট, এই পাঠ্যতে, which is an edited version of Gardiner's essay of the same name, তাহলে গার্ডিনারেরই লেখা একটি প্রবন্ধের, একই নামের একটি প্রবন্ধ, অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ নামের একটি প্রবন্ধের এটি হলো আমাদের এটি সংকলিত রূপ। দ্য অথর অবজার্ভস, এই প্রবন্ধে আমাদের অথর তিনি লক্ষ্য করেছেন যে হাউ এ বাস কন্ডাক্টর, কিভাবে একটি বাসের কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডবল ডেকার বাস, অর্থাৎ তিনি কিভাবে, সেই কন্ডাক্টর কিভাবে একটি মহিলাকে দ্বিতল বাসের ছাদহীন সেই অংশে থেকে পাঠিয়েছিলেন অন এ ফ্রিজিং ইভিনিং, একটি কনকনে ঠান্ডার সন্ধ্যাতে। জাস্ট বিকজ, তার দোষ ছিল শুধুমাত্র এইটাই যে সি ইজ ক্যারিং এ ডগ, তিনি একটি কুকুরকে বহন করছিলেন তার সঙ্গে করে। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ইনসিডেন্টগুলো অর্থাৎ এই ঘটনাগুলো লক্ষ্য করছিল, অ্যান্ড ইটস রিয়াকশান অ্যামং আদার প্যাসেঞ্জার্স, এবং তার প্রতিক্রিয়া অন্য সমস্ত যাত্রীদের মধ্যে, দ্য অথর ওয়ান্ডার্স, তারপর অথর লেখক তিনি এখানে অবাক হয়ে ভেবেছেন যে হোয়েদার রুল শুড বি টেম্পার্ড, যে এই সমস্ত যে নিয়মগুলো বাসে রয়েছে এই নিয়মগুলোকে একটু নমনীয় করা যায় কিনা, উইথ গুডউইল, একটি সদিচ্ছার সহিত, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, সেগুলিকে আরও বেশি মানবিক করে তোলার উদ্দেশ্যে, অর্থাৎ এই নিয়মগুলোকে আরও অত কঠোর না রেখে একটু নমনীয় করা যায় কি না মানবিক উদ্দেশ্যে, অর্থাৎ মানবিকতা খাতিরেতে, ঠিক আছে, সেই নিয়ে এখানে অথর তিনি বলেছেন। দেখো তাহলে ফার্স্ট এবার আমরা শুরু করছি আমাদের মূল পাঠ্যটাকে। লেখক বলছেন যে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি ভ্রমণ করছিলাম একটি বাসে করে। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটি ছিল একটি তিক্ত কনকনে ঠান্ডার রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অব দ্য বাস, এবং এমনকি সেই বাসের একদম শেষ প্রান্ত পর্যন্ত, দ্য ইস্ট উইন্ড, পূব থেকে আসা বাতাসটা, কাট লাইক এ নাইফ, বিঁধছিল ঠিক ছুরির মতো করে। দ্য বাস স্টপড, বাস থেমেছিল। অ্যান্ড টু উইমেন, এবং দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান, এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, তারা একত্রে, তারা একসঙ্গে উঠলেন বাসের মধ্যে। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং সেই বাসের মধ্যে যে সমস্ত ফাঁকা সিটগুলি পড়েছিল সেগুলো তারা দখল করলেন, তারা বসে পড়লেন সেখানেতে। দ্য ইয়ঙ্গার উইমেন, এবার কি বলছে, সেই যুবতী মহিলাটি, ক্যারিড এ লিটিল পিকিনিজ ডগ, সে ছোট্ট একটা পিকিনিজ কুকুর তিনি বহন করছিলেন।
তো এই যে পিকিনিজ কথাটা এসছে পেকিং থেকে, PEKING, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো যে পেকিং থেকে কথাটা এসছে পিকিনিজ ডগ। এই পেকিংয়ের বর্তমান নাম হচ্ছে বেইজিং, যা চায়নায় অবস্থিত। তাহলে পেকিং থেকে নিয়ে আসা কুকুর হচ্ছে পিকিনিজ ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন, এবার কন্ডাক্টর তিনি উঠে এলেন বাসেতে, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া তিনি নিতে লাগলেন। এখানে FARES অর্থাৎ ভাড়া নেওয়া। আমরা জানি যে FAIR ফেয়ার মানে সুন্দর হয় অথবা মেলা বলতে পারি, কিন্তু এখানে FARE ফেয়ার অর্থাৎ যার অর্থ হচ্ছে না ভাড়া নেওয়া। দেন তারপর হিজ আই, তার চোখ, রেস্টেড অন, গিয়ে স্থির হলো, গিয়ে পড়লো, অন দ্য বিডি আইড ডগ, সেই পুঁথির মতো দেখতে, সেই চোখওয়ালা সেই কুকুরের দিকেতে। আই স, আমি লক্ষ্য করেছিলাম বা আমি দেখেছিলাম যে ট্রাভেল কামিং আপ, যে সমস্যা কিন্তু আসছে। অর্থাৎ যখন সেই কন্ডাক্টরের চোখটা গিয়ে পড়লো সেই পুঁতির মতো কুতকুতে চোখওয়ালা কুকুরের দিকেতে, অর্থাৎ সেই পিকিনিজ ডগের দিকেতে, তখন কিন্তু আমাদের লেখক তিনি লক্ষ্য করলেন, উনি বুঝতে পারলেন যে সমস্যা কিন্তু একটা আসছে। তিনি কেন এমন ভাবলেন? দেখো বলছেন যে দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ছিল সেই সুযোগ, ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যার জন্য কন্ডাক্টর যেন অপেক্ষাই করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এর সৎ ব্যবহার করতে চেয়েছিলেন। আই হ্যাড মার্কড হিম, তাকে আমি মার্ক করেছিলাম, তাকে আমি চিহ্নিত করেছিলাম। অ্যাজ দ্য টাইপ, একটা এমন ধরনের মানুষ হিসাবে, হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স, যার না সব ব্যাপারেতেই একটা অস্পষ্ট একটা অভিযোগ রয়েছে। তাহলে কী দিয়েছে না ভেগ অর্থাৎ অস্পষ্ট, এবং গ্রিভেন্স কথার অর্থ হচ্ছে অভিযোগ, যার সবেতেই একটা অস্পষ্ট অভিযোগ রয়েছে। অ্যাবাউট এভরিথিং, সব বিষয়ের উপরতেই। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তাকে দেখে মনে হয়েছিল তার নির্দিষ্ট করে, তার বিশেষ করে অভিযোগ রয়েছে। এগেনস্ট প্যাসেঞ্জার্স, সেই সমস্ত যাত্রীদের বিরুদ্ধে। হু কেম, যারা এসেছিল, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং তার বাসেতে বসে পড়েছিল। হোয়াইল, যেখানে হি সিভার্ড, সে কাঁপছিল, অ্যাট দ্য ডোর, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। অর্থাৎ এ একটা এমন ধরনের অদ্ভুত মানুষ ছিলেন তিনি, যে তার বাসাতে প্যাসেঞ্জার উঠেছে কিন্তু তার ঈর্ষা হচ্ছে, তার হিংসা হচ্ছে, যে আমি বাসে, আমার বাসে আমি রয়েছি দাঁড়িয়ে, ঠান্ডায় কাঁপছি, আর যাত্রীরা কোত্থেকে তারা সব উঠছে এবং তারা বসে আরাম গ্রহণ করছে। তো এই নিয়ে তার মধ্যে একটি হিংসা বা ঈর্ষা রয়েছে। তখন সেই কন্ডাক্টর এবার দেখো কি বলছেন, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। হি সেড, তিনি বলেছিলেন, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এমনটা করবই না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং তুমি আমার অ্যাড্রেস, অর্থাৎ তুমি আমার ঠিকানা তুমি নিতে পারো। সেড দ্য ওম্যান, সেই মহিলা বলেছিল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, তিনি স্পষ্টতই তিনি আশা করেছিলেন দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ তিনি এই ধরনের সমস্যার মুখোমুখি হবেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তিনি তার উত্তরও জানতেন। অর্থাৎ যখন এই মহিলা বাসে উঠেছিলেন কুকুরটাকে নিয়ে, উনি জানতেন যে এই ধরনের প্রশ্নের তাকে সম্মুখীন হতে হবে, এবং তিনি তার উত্তর আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে আপনি আমার অ্যাড্রেস দিতে পারেন, আমার নাম ঠিকানা দিতে পারেন, যদি কোনো অভিযোগ জানানো থাকে আপনি জানিয়ে দিতে পারেন। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, আপনাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি এমন একটা আবহাওয়াতে কোনোভাবেই বাসের উপরে যেতে পারবো না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওম্যান, সেই মহিলা বলেছিলেন। সাডেনলি নট, নিশ্চয়ইভাবে না। সেড হার লেডি কম্প্যানিয়ন, এবার তার পাশ থেকে তার সেই মহিলা, সেই সঙ্গিনী, উনি এবার বললেন যে অবশ্যই না, উনি যাবেন না একেবারেই। কারণ কি, ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোমার তো সর্দি লেগেই রয়েছে,
তোমার সর্দি কাশি লেগেই রয়েছে, তুমি অবশ্যই যাবে না কো। ইটস ননসেন্স, যত সব বোকা বোকা ব্যাপার। সেড হার মেল কম্প্যানিয়ন, এবার তার সেই পুরুষ সঙ্গী তিনি এবার বলে উঠলেন কি যে ইটস ননসেন্স, যত সব বোকা বোকা ব্যাপার, কি যে বলে এরা, হ্যাঁ কেউ যায় নাকি ঠান্ডা রাত্রিতে। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, যখন দেখলো কথায় কাজ হচ্ছে না কো, তখন তিনি কি করলেন, তখন সেই কন্ডাক্টর তিনি বেলটা টানলেন, তিনি ঘন্টা টানলেন। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং কি হলো, এবং বাস থামলো। অর্থাৎ তার সেই ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে বাসও থেমে গিয়েছিল। দ্য বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, বাস এখান থেকে এক বিন্দুও গেল না কো যদি না কুকুরকে বাইরে না নিয়ে আসা হয়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, তখন তিনি পা রাখলেন সেই বাঁধানো রাস্তাতে, অর্থাৎ তিনি বাস থেকে নেমে গেলেন এবং পাশে রাস্তার পাশে মেন রোডের পাশে যে বাঁধানো রাস্তা বা ফুটপাথ ছিল সেখানে তিনি নেমে পড়লেন। অ্যান্ড ওয়েটেড, সেখানে নেমে তিনি অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প, এটা ছিল তার যুদ্ধ বিজয়ের মুহূর্ত। কেন কবি বা লেখক এরকম কথা বললেন? লেখক এখানে এরকম কথা এই জন্যই বললেন কারণ আইন রয়েছে যে কোনো পশু নিয়ে, কোনো হিংস্র পশু নিয়ে বাসে একেবারেই ওঠা যাবে না কো, এটা নিয়ম রয়েছে, এটা আইন রয়েছে বাসের মধ্যে। সেক্ষেত্রে তার জয় নিশ্চিত, অর্থাৎ এই কন্ডাক্টরের জয় কিন্তু নিশ্চিত, তার হাতে কিন্তু সব রকমভাবে আইন রয়েছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, দেখো বইতে লেখা রয়েছে যে তার পাশে কিন্তু তার আইন রয়েছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, সেই বাসের কিন্তু সকলেই, অর্থাৎ বাকি সমস্ত যাত্রীরাই সেই মহিলা, সেই যুবতী মহিলা, সেই ইয়ঙ্গার ওম্যান এবং তার সেই কুকুরের পাশেই তারা ছিল, তারা সমর্থন করছিলেন যে না কোনোভাবেই এই শীতের সন্ধ্যাতে তিনি ছাদে যাবেন না কো। দে টকড ইন রেজ ভয়েসেস, অর্থাৎ যখন বাস থেমে গেল তখন তারা সকলেই উচ্চ কণ্ঠে তারা সকলে বলতে লেগেছিল। তারা কি বলছিলেন যে সেমফুল, ধিক্কার, কি লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ, কেউ কি বললো চলো পুলিশ ডাকা হোক। লেটস অল রিপোর্ট হিম, হ্যাঁ চলো 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 তার নামে নালিশ করে দেওয়া হোক, তার নামে রিপোর্ট করে দেওয়া হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আবার বেশ কি যাত্রী ছিলেন তারা কি বললেন যে এক কাজ করা হোক, তাকে আমাদের ভাড়াটা ফেরত দেওয়া করাই, মানে এরকম যাত্রী পাওয়া যায়, ঠিক আছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ইট, তাই করা হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ভাড়া ফেরত দিয়ে করে চলো। দ্য লিটল অ্যানিমেল, সেই ছোট্ট পশুটি অর্থাৎ সেই কুকুরটি, স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, সেই অস্পষ্ট আলোর মধ্যে বসে সে কিন্তু চোখ পিটপিট করছিল। আনকনসাস, সে ছিল পুরোপুরি অসচেতন। অব দ্য ট্রাভেল, সেই সমস্যা সম্বন্ধে। হি হ্যাড কজ, যা সে ঘটিয়েছিল, অর্থাৎ তার জন্য যে সমস্যা হয়েছিল সেই ব্যাপারে কিন্তু কুকুরটি পুরোপুরি অসচেতন ছিল, সে তো পশু। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, তখন সেই কন্ডাক্টর তিনি এবার এলেন দরজার কাছেতে। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড, কিছু যাত্রীরা তারা দাবি করে বসেছিল। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন আপনি। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, কারণ আপনি দায়িত্ব নিচ্ছেন আমাদেরকে বহন করবেন বলে। ইউ ক্যান্ট লিভ আস হেয়ার অল নাইট, আপনি কখনোই পারেন না আমাদের সারা রাত এখানেই ফেলে রাখতে। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, তখন সেই কন্ডাক্টর বেশ দৃঢ়ভাবে তিনি বলে উঠলেন কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, 2জন বা 3জন যাত্রীরা তারা বাইরে বেরিয়ে পড়লেন। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং তারা অদৃশ্য হয়ে গিয়েছিল সেই রাতের অন্ধকারেতে। এবারে ইনারা কেন নেমে গেলেন? হতে পারে হয়তো তাদের কাছেই বাড়ি ছিল, তো তারা দেখলো কি যে এইসব যে ঝামেলা না করে ঝামেলাকে এড়িয়ে যাওয়াটাই শ্রেয় হবে, তাই কাছে যেহেতু আমাদের বাড়ি তো চলে যাই বাড়ি আমরা। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, এবার কন্ডাক্টর উনি ঘুরলেন সেই বাঁধানো রাস্তা বা ফুটপাথের দিকেতে। ওয়েন টু দ্য ড্রাইভার, উনি চলে গেলেন ড্রাইভারের নিকট। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে একটু আলোচনা করার জন্য। অ্যানাদার বাস, আরও একটি বাস।
দ্য লাস্ট অন দ্য রোড, সম্ভবত সেই রাস্তার শেষ বাস ওয়েন্ট বাই, সেই বাসটা তাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, বলছে ইট সিমড ইনডিফারেন্ট, এটা মনে হলো যে কোনো রকম তোয়াক্কা না করে অর্থাৎ উদাসীনভাবে, টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের এই সমস্ত চিৎকার চেঁচামেচিটাকে, অর্থাৎ যখন সেই যাত্রীরা সেই বাসটাকে থামতে বলেছিল, সেই যে থামতে বলাটাকে কোনো রকম তোয়াক্কা না করে একেবারে নির্বাক গতিতে যেন বাসটা চলে গেল ওদের পাশ কাটিয়ে। এ পুলিশম্যান, একটা পুলিশ, একটা পুলিশের ব্যক্তি, স্ট্রলড আপ, উনি হেঁটে এলেন ধীর পদক্ষেপেতে, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং তিনি দরজার মাধ্যম দিয়ে কী করলেন, তিনি দেখলেন বাসের ভিতরের অংশটাকে। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, এবার যখনই দেখলো যে আইনের রক্ষক এসছে অর্থাৎ পুলিশ এসছে, তখন কী হবে, নিশ্চয়ই তারা সাহায্য চাইবে। ফলে কী হলো, যখনই দেখলো যে পুলিশ এসছে, তারা সকলে রাগত স্বরে প্রতিবাদ এবং দাবি দাওয়া নিয়ে ফেটে পড়ল। ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো, দেখুন আপনারা জানেন তো তার তো আইন রয়েছে না, অর্থাৎ এই যে কন্ডাক্টর তার পাশে তার আইন রয়েছে, এখানে আমরা কী করবো বলুন তো। হি সেড জেনিয়ালি, তিনি সেই কথাটা বললেন খুব অমায়িকভাবে বা নম্রভদ্রভাবে, অর্থাৎ তিনি বলতে চাইলেন যে বাসে যেহেতু আইন রয়েছে যে কোনো পশু নিয়ে ওঠা যাবে না কো, সেক্ষেত্রে যেহেতু তার পাশে তার আইন আছে সেখানে আমাদের কোনো হাত নেই, অর্থাৎ এখানে আমরা কিছু করতে পারবো না কো। দেন তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে, উনি চলে গেলেন টু স্ট্যান্ড, দাঁড়ানোর জন্য, এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, সেই রাস্তা থেকে বেশ কয়েক গজ দূরত্বে নেমে গিয়ে। দেয়ার, সেখানে গিয়ে, হি ওয়াজ জয়েন্ড, তিনি যোগদান করলেন বাই টু মোর কনস্টেবলস, আরও দুইজন কনস্টেবলের সাথেতে। স্টিল দ্য লিটিল ডগ, তখনও পর্যন্ত সেই ছোট্ট কুকুরটি ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সে চোখ পিটপিট করে যাচ্ছিল সে আলোর দিকে তাকিয়ে। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং সেই বাসের কন্ডাক্টরটি ওয়াকড টু অ্যান্ড ফ্রো, তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এদিক ওদিক বা এপাশ ওপাশ, লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, ঠিক যুদ্ধ বিজয়ের মুহূর্তের কোনো একজন ক্যাপ্টেনের মতো, অর্থাৎ যখন কোনো একজন ক্যাপ্টেন যুদ্ধে জয়ী হন, যখন তিনি যেমনভাবে ঘুরে বেড়ান বুক ফুলিয়ে, ঠিক একই রকমভাবে এখানে এই কন্ডাক্টরটি তিনি ঘুরে বেড়াচ্ছিলেন বুক ফুলিয়ে, যেহেতু তার পাশে তার আইন ছিল। এ উম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর সেই কোলাহলকে ছাপিয়ে গেল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, সেই বাসের কন্ডাক্টরকে হুমকি দিতে দিতে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু সেই কন্ডাক্টর ছিলেন সেই রাতের মতোই শীতল, এবং সেই যে পেভমেন্ট অর্থাৎ যে বাঁধানো রাস্তা ছিল তার মধ্যে ছিল দৃঢ়। She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. তখন তিনি কী করলেন, যখন দেখলেন যে এই কন্ডাক্টরকে হুমকি দেওয়ার পরও কোনো রকম ফল এলো না কো, তখন তিনি দূরে যে তিনজন পুলিশের লোক দাঁড়িয়ে ছিল তাদের দিকে তিনি তার রাগকে প্রকাশ করলেন, যারা দূর থেকে সেই সব নাটকটাকে লক্ষ্য করছিল। দেন সি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন। কল্ড হার কম্প্যানিয়ন, তিনি ডাকলেন তার সঙ্গীকে। অ্যান্ড ভ্যানিশড, এবং তিনিও সেখান থেকে উধাও হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং, এবং কী হচ্ছে, ধীরে ধীরে কিন্তু বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি উপরেই যাচ্ছি। সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, সেই যুবতী মহিলা যিনি কুকুর নিয়ে এসেছিলেন তিনি বলে উঠলেন অ্যাট লাস্ট, অবশেষে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, আরে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে গো। সেড দ্য ম্যান, সেই লোকটি বলেছিল, তার যে পুরুষ সঙ্গী ছিল তিনি বলে উঠলেন কি যে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন সেই মহিলা সেই সিঁড়ি বেয়ে যখন তিনি উপরে গেলেন, চলে গেলেন, যেখানে তিনি অদৃশ্য হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তখন কন্ডাক্টর ফিরে এলেন। অ্যান্ড পুলড দ্য বেল, এবং তিনি সেই বাসের সেই ঘন্টির দড়ি তিনি টেনে দিলেন।
দ্য বাস ওয়েন্ট অন, আবার বাস চলতে শুরু করেছিল। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, এবার সেই কন্ডাক্টর দাঁড়িয়েছিলেন যুদ্ধ বিজয়ীর একটা মনোভাব নিয়ে, যেন তিনি একটা মহান যুদ্ধ জয় করে ফেলেছেন। হোয়াইল, যেখানে হিজ কন্ডাক্ট, তার সেই আচরণটা, অর্থাৎ তিনি এই যে কীরূপ ব্যবহার করলেন সব যাত্রীদের সঙ্গে, তার সেই আচরণের কী হলো না, ওয়াজ ক্রিটিসাইজড, সমালোচিত হতে লাগলো। ইন হিজ ফেস, তার মুখের দিকে তাকিয়ে, বাই দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের দ্বারা। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, তারপর এক সময় সেই বাসের ইঞ্জিনে একটি সমস্যা দেখা দিয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু হেল্প অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টর চলে গেলেন সেই বাসের ড্রাইভারকে সাহায্য করার উদ্দেশ্যে। মিনহোয়াইল, ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ, সেই কুকুর নিয়ে আসা সেই মহিলাটি, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, উনি সিঁড়ি বেয়ে আবার চুপিসারে নেমে এলেন। এখানে স্টোল ডাউন অর্থাৎ কি না, চুপিসারে নেমে আসা। অ্যান্ড রি এন্টার দ্য বাস, এবং তিনি সেই বাসের মধ্যে আবার প্রবেশ করলেন। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন সেই ইঞ্জিনটা সারাই হয়ে গেল, যখন ইঞ্জিনের সমস্যাটাকে সমাধান করা হয়েছিল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, তখন কন্ডাক্টর ফিরে এসেছিলেন এবং তিনি সেই ঘন্টির দড়ি আবার টেনে দিলেন। দেন তারপর হিজ আই ফেল অন দ্য ডগ, তার চোখ আবার গিয়ে পড়ল সেই কুকুরের উপরেতে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং তার হাত আবার চলে গেল সেই ঘন্টির দড়ির দিকেতে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, তখন ড্রাইভার ঘুরে দেখলেন তাকে। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, তখন কন্ডাক্টর অঙ্গুলি নির্দেশ করে তিনি দেখালেন কুকুরটিকে। অর্থাৎ যখন সেই বাসের ড্রাইভার তিনি ফিরে তাকালেন, দিয়ে যেন বললেন যে আবার কি হলো, তখন সেই কন্ডাক্টর কী করলেন, সেই কন্ডাক্টর তিনি আবার দেখিয়ে দিলেন, ওই দেখো আবার চলে এসছে। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং ফলস্বরূপ বাস আবার থেমে গিয়েছিল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, সেই পুরো সংগ্রামটা আবার সেই প্রথম থেকে শুরু হয়েছিল। মানে সেই যে বাস থেমে গেল, তাকে বলা হলো যে তুমি কুকুর নিয়ে উপরে চলে যাও, নাহলে বাস এখান থেকে যাবে না কো। প্রথমে সেই মহিলা বলেছিলেন যে না আমি যাবো না কো, ঠান্ডায় মারা যাবো আমি, কিন্তু শেষ মেশে চলেও গেলেন আবার। তো সেই সংগ্রামটা আবার শুরু হলো, এবং সেই কথা দেখো তোমাদের পরে লেখা রয়েছে। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, তখন কন্ডাক্টর সেই রাস্তা দিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করেছিলেন। দ্য লিটিল ডগ, ছোট্ট কুকুরটি ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আবার চোখ পিটপিট করে যাচ্ছিল সেই আলোর দিকে তাকিয়ে। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড, সেই মহিলা আবার দাবি করেছিলেন যে দ্যাট সি উড নট গো টু দ্য টপ, তিনি কোনোভাবেই ছাদে যাবেন না কো। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং তিনি চলে গেলেন অবশেষে। দ্য বাস ওয়াজ সুন এমটি, খুব শীঘ্রই সেই বাসটি ফাঁকা হয়ে গিয়েছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম শেষ যাত্রী যে বাসে তখনও পড়েছিল। অর্থাৎ এখানে আইকে অবশ্যই আমাদের ন্যারেটার বা দ্য অথর এজি গার্ডিনার। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, তখন সেই কন্ডাক্টর আমাদের যে ন্যারেটার তার পাশে তিনি এসে বললেন দেখুন আমাকে তো আমার নিয়ম মানতে হয়। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, তখন লেখক বলছেন যে সেই লোকটি অর্থাৎ সেই কন্ডাক্টরটি তার যুদ্ধেতে কিন্তু তিনি জয়ী হয়েছেন। বাট ফেল্ড দ্যাট, কিন্তু তিনি অনুভব করছিলেন যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, যে কাউকে অন্তত একজনকে তিনি যে কিছু ভুল করেননি কো তার যে যথার্থতা তিনি তাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে কন্ডাক্টর সেই মহিলাকে সে ছাদে তিনি পাঠালেন, অর্থাৎ তার আইন রক্ষা করার জন্য তিনি ঠিক কাজই করেছেন, সেইটাকে প্রমাণ করার জন্য তার কাউকে একটা প্রয়োজন ছিল, এটা এখানে আমাদের অথর অনুভব করছিলেন। রুলস, নিয়ম, আইন, আই সেড, আমি বলেছিলাম। আর নেসেসারি থিংস, এগুলো প্রয়োজনীয় জিনিস, যে হ্যাঁ আমাদের আইন অবশ্যই মানতে হয়, নিয়ম আমাদেরকে অবশ্যই মানতে হয় জীবনে চলার পথেতে। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, বেশ কিছু নিয়ম আছে যেগুলো কঠোর নিয়ম, কঠোর যেগুলো আইন। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন ওই রাস্তার নিয়মগুলো। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যেই নিয়ম কিন্তু কোনোভাবেই ভাঙা যায় না কো
জীবনহানি বা অঙ্গহানির ব্যতি রেখে। অর্থাৎ এইসব আইনগুলো ভাঙলে অবশ্যই জীবনহানি অথবা অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটবেই ঘটবে। যেমন ধরো হয়তো ট্রাফিকেতে হয়তো দেখা যাচ্ছে যে রেড সিগন্যাল রয়েছে, তখন সেই রেড সিগন্যাল যদি কেউ না মেনে রাস্তা ক্রস করতে যায়, হতে পারে যে তার হয়তো অঙ্গহানি হয়ে গেল, হয়তো হাত পা ভেঙে গেল বা হয়তো সে মারাই গেল, তাই না? তাই কী বলছে কি যে রুলস কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এবং কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আমাদের মানতে অবশ্যই হয়, যেমন ওই রাস্তার নিয়ম, যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে, নাহলে কিন্তু জীবনহানি বা অঙ্গহানি হতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স। কিন্তু দেখো কিছু নিয়ম রয়েছে শুধুমাত্র তোমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন এই কুকুরকে নিয়ে নিয়মটা। অর্থাৎ এখানে যে নিয়মটা রয়েছে, এই নিয়ম রাখা রয়েছে কী জন্য? শুধুমাত্র পথ দেখানোর জন্য। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার। এখানে কিন্তু আপনি আপনার যে সাধারণ জ্ঞান এখানে আপনি প্রয়োগ করতে পারতেন। দে আর মেন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট। এই আইনগুলোকে মানতে হয় এগুলোকে উপলব্ধি করে, এর যথার্থতা বিচার করে, নট ইন দ্য লেটার। তা বলে এই নয় যে এই নিয়ম আপনি মানবেন অক্ষরে অক্ষরে। যেমন ধরো তুমি স্কুলে গেছো, তোমার স্কুলের ড্রেস সাদা জামা নীল প্যান্ট, তুমি একদিন হয়তো দেখা গেলো যে স্কুল যাওয়ার সময় দেখলে তোমার নীল প্যান্টে হয়তো নোংরা রয়েছে, তখন তুমি কী করলে? তুমি এটা অন্য কিছু প্যান্ট তুমি পরে গেলে। এবার স্কুলের নিয়ম রয়েছে যে সাদা জামা এবং নীল প্যান্ট পরে আসতে হবে। যখন স্যার দেখলেন তুমি নীল প্যান্ট পরে আসো নিকো, তখন তিনি কী করলেন? তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হলো না কো। অর্থাৎ এখানে কিন্তু সেই স্যার তিনি পারতেন যে তোমার সঙ্গে কারণ জেনে নিয়ে তুমি কেন পড়ে আসোনি কো, সেই কারণ জেনে নিয়ে তার সাধারণ জ্ঞান প্রয়োগ করে স্কুলে প্রবেশ করতে দেওয়া উচিত ছিল। ঠিক সেই রকমভাবে এখানে এই মহিলাকে তিনি কেন আজকে নিয়ে এসছেন সমস্ত কারণ জেনে নিয়ে, বা এই যে রাত্রি ঠান্ডার কথা ভেবে তাকে তিনি না পারতেন উপরে পাঠাতে। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, উনি কী বলছেন যে এই সমস্ত রুলগুলোকে মানতে হবে অবশ্যই তার যথার্থতা বিচার করে। তা বলে এই নয় কো যে নট ইন দ্য লেটার, আমাকে পালন করতে হবে অক্ষরে অক্ষরে, জাস্ট যাত্রীদের আরামের কথা ভেবে নিয়ে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, হ্যাঁ আমি মানছি যে আপনি আপনার আইনকে রক্ষা করেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে তাৎপর্য আপনি ভেঙে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনাকে এই সমস্ত আইন মানতে হবে একটু সদিচ্ছার সহিত এবং একটু নমনীয়ভাবে। হি টুক ইট ভেরি ওয়েল, আমার এই কথাগুলো না তিনি খুব ভালোভাবে গ্রহণ করলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি সেই বাস থেকে নেমে পড়লাম, হি সেড, তিনি আমাকে বলেছিলেন যে গুড নাইট, তিনি বললেন শুভরাত্রি, এবং তা তিনি বললেন কোয়াইট অ্যামিয়েবলি, বেশ নম্রভাবে, বেশ অমায়িকভাবে। তাহলে এই ছিল আমাদের লেসন 2 অল অ্যাবাউট এ ডগ। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনোরূপ ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। এবং এই চ্যাপ্টার থেকে, এই লেসন থেকে কোনোরূপ এমসিকিউজ, কোনো নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে এলআরএনআর ডাউনলোড করে নিও, অথবা তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে elarena.in তোমরা ভিজিট করতে পারো। ধন্যবাদ।